পুরী। চার ধামের এক ধাম জগন্নাথ দেবের এই পুরী কিন্তু সব বাঙালিদেরই খুব পছন্দের একটি জায়গা। বছরে 2-3 দিন ছুটি পেলেই যেখানে বাঙালিরা বারবার ছুটে ছুটে যায়। আর সবার এত পছন্দের জায়গা হওয়ার কারণে ট্রেনের টিকিট পাওয়া হয়ে যায় অনেকটাই চাপের। কিন্তু বছর খানেক আগে এই কলকাতা থেকে পুরীর দূরত্ব আরো কিছুটা কম করতেই লিস্টে অ্যাড হয়েছে একটি ব্র্যান্ড নিউ ট্রেন, বন্দে ভারত, যেটিতে করে পুরী যেতে সময় লাগে সবচেয়ে কম। আর এই ট্রেনটির সুযোগ সুবিধাও রয়েছে অনেক। কিন্তু এই ট্রেনটি প্রায় 1 বছর হতে চলছে, তাই এতদিনে নিশ্চয়ই তোমরা অনেকে ইতিমধ্যে এই ট্রেনে চড়ে ফেলেছো বা অনেক হয়তো ভিডিওস দেখে নিয়েছো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু 1 বছর পরে এই বন্দে ভারতের এখন অবস্থা কিরকম, কতটা বেশি ক্লিন, কি কি খাবার দাবার দেওয়া হচ্ছে, কখন কোন স্টেশনে ঢুকছে এবং কোন কোন অসুবিধা ফেস করতে হচ্ছে 1 বছর পরে এই বন্দে ভারতে, আজকে ভিডিও হতে চলেছে সেই সমস্তটাই নিয়ে। তোমরা যদি ইতিমধ্যে চড়ে থাকো তাহলে এখন কোন জিনিসগুলো চেঞ্জেস হচ্ছে, এবং যদি এখনো অবধি না চড়ে থাকো, চড়বে ভাবছো, তাহলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে অনেকটাই বেশি ইনফরমেটিভ অ্যান্ড ইউজফুল। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। Hello guys, welcome back to my channel. This is me Mandirani or with Miss Talkative. So guys, currently এখন রয়েছি আমি হাওড়াতে যাচ্ছি আমার খুব পছন্দের একটা ডেস্টিনেশনে, যেটা এর আগের বছর আমি গেছিলাম আর এই বছর এটা হতে চলেছে প্রথমবার। এটা শুধুমাত্র আমার না, আমার তোমার সবার ফেভারিট ডেস্টিনেশন, সেটা হলো পুরী। মানে 4 ধামের এক ধাম পুরীতে একটা আমরা যেতে চলেছি। তো এর আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা সারা রাত জার্নি করে ট্রেনের মাধ্যমে কলকাতা থেকে পুরী পৌঁছে গেছিলাম। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্দে ভারতে করে কি করে আমরা কলকাতা থেকে পুরী পৌঁছে যাবো। বন্দে ভারতে ইতিমধ্যে অনেক ভিডিও তো তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই, কিন্তু 1 বছর মোটামুটি চলে গেছে বন্দে ভারত। তো 1 বছর পরে এই সার্ভিসেস কেমন রয়েছে, কতটা বেশি ক্লিন রয়েছে, খাবারের টেস্ট কিরকম রয়েছে, সুবিধা অসুবিধা সমস্তটা কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওটাতে বলবো। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলের সাথে হাই আমি মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ট্রেন জার্নির অভিজ্ঞতা তো তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু এখন একটু পেছন থেকে শুরু করা দরকার। প্রথমেই বলে রাখি, বন্দে ভারতের টিকিটে কিন্তু চাহিদা রয়েছে প্রচুর, তাই অন্তত 1 মাস আগে কিন্তু টিকিট অবশ্যই বুক করে রাখবে। বন্দে ভারতের টাইমিং হচ্ছে সকাল 6:10। 6:10-এ হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ছাড়ে আর পুরীতে পৌঁছায় ওই মোটামুটি 12:35 নাগাদ। তো আমি বাড়ি থেকে ক্যাব নিয়ে পৌঁছে গেছিলাম 5:30টার মধ্যেই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে ক্যাব থেকে বা নিজেদের গাড়ি থেকে নামলে তোমরা এই জায়গাটা দেখতে পাবে, এটাই মূলত 4 হুইলারের পার্কিং। এবার বলে রাখি, হাওড়া স্টেশন কিন্তু এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওল্ড বিল্ডিং আর একটা হচ্ছে নিউ বিল্ডিং। এই বন্দে ভারত কিন্তু নিউ বিল্ডিং এর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, যেটাকে নিউ ক্যাব রোডও বলা হয়। তাই এই পার্কিং থেকে রাস্তা পার হয়ে তোমাদেরকে চলে আসতে হবে নিউ ক্যাব রোডের সামনে, যেমন এখন তোমরা ওপরে ব্যানারটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, 21 থেকে শুরু করে 117 আর সামথিং লাইক দ্যাট, এরকম কিন্তু প্ল্যাটফর্ম এখানে রয়েছে। তো এখানে আমরা ফার্স্টে এন্ট্রান্স দিয়ে ঢুকছিলাম দেখার জন্য যে বোর্ডে আদৌ প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছি কিনা। মূলত প্ল্যাটফর্ম নাম্বার ওই 21 মতোই থাকে, তবুও একবার চেক করে নেবে আমি বলবো, যদি কোনো সময় অন্য কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায় তাই একবার চেক করে নেওয়াটা কিন্তু ভালো। তাই আমরা প্রথমে এন্ট্রান্সে গেলাম এবং সেখান থেকে চেক করে দেখে নিলাম যে সত্যি আমাদের যে ট্রেন রয়েছে সেটা কিন্তু 21 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। তাই এখন আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে চললাম 21 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে যাওয়ার সময় দেখলাম ডান দিকে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, তাই তোমরা যদি সময়ের অনেকক্ষণ আগে চলে আসো তাহলেও কিন্তু এখানে বেশ বড়সড় একটা ওয়েটিং লাউঞ্জ তোমরা পেয়ে যাবে। তাছাড়া স্টেশনের মধ্যেও কিন্তু অনেক ওয়েটিং চেয়ারসও প্রোভাইড করা হয়েছে। এবার আমরা পৌঁছে গেলাম 21 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম এখনো কিন্তু ট্রেন দেয়নি, তবে প্ল্যাটফর্মে পৌঁছে কিন্তু তোমরা এরকম একটা চার্ট পেয়ে যাবে, যে চার্টে কিন্তু তোমাদের যে অলরেডি পিএনআর নাম্বার এবং সিট নাম্বার দেওয়া রয়েছে নামের সাথে, সেটা একবার মিলিয়ে কিন্তু দেখে নিতে পারবে যে সিট নাম্বার অ্যান্ড কোচ নাম্বার কি কি রয়েছে। যদিও আমাদেরকে কিন্তু আগের দিনই মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল, লাইক অ্যারাউন্ড 8টা-9টা এরকম কিন্তু আগের দিন রাত্রেবেলা একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের পিএনআর নাম্বার কত, কোচ নাম্বার কত, সিট নাম্বার কত, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো,
স্ক্রিনশট দিয়ে দেবো। তারপরে দেখলাম এখনো কিন্তু মোটামুটি 30-35 মিনিট বাকি ছিল ট্রেন ছাড়ার জন্য, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে চলে এলো আমাদের ট্রেন বন্দে ভারত। ফার্স্ট লুকটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। মোটামুটি 1 বছর আগে শুরু তো হয়ে গেছে, অনেক হাইপটাপও ছিল, কিন্তু এই প্রথম আমি নিজের চোখের সামনে থেকে দেখছি বন্দে ভারত। আর এই ট্রেনেই আজকে আমরা জার্নি করব, তো আমার কিন্তু এক্সাইটমেন্ট ছিল আলাদাই। তাই দেখলাম ট্রেনটা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। তো চলো এবার আমরা যাব কিন্তু আমাদের কোচের দিকে। বন্দে ভারত এই ট্রেনটি কিন্তু চলতে শুরু করেছে মোটামুটি 1 বছর আগে থেকে, কিন্তু এখনো মানুষের উত্তেজনায় কিন্তু কোনো খামতি নেই। যখন এই ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়েছে তখন থেকে কিন্তু দেখছি প্রত্যেকটা মানুষ ছবি বা ভিডিও তুলতে ব্যস্ত। যাই হোক, আমাদের যে কোচ নাম্বার ছিল সেটা ছিল C1, যেটা একদম শেষের দিকে ছিল। তাই আমাদেরকে কিন্তু পুরো ট্রেনটা অতিক্রম করে যেতে হচ্ছিল C1 এর দিকে। তো চলো এবারে যাওয়া যাক আমাদের কোচে, অ্যান্ড তারপর তোমাদেরকে উপরে উঠে দেখাবো যে সিটসগুলো কিরকম, কোচ কতটা ক্লিন রয়েছে অ্যান্ড অল অফ দ্যাট। তো চলো ফার্স্টে কোচের দিকে যাওয়া যাক। অনেকগুলো কোচ অতিক্রম করে ফাইনালি আমরা আমাদের কোচ C1 এ পৌঁছে গেলাম। C1 এ কিন্তু আমাদের যে সিট নাম্বার ছিল সেটা ছিল 45 আর 46। আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিয়েছি স্ক্রিনশটটা। তো এরকম একটা কিন্তু আগেই তোমরা পেয়ে যাবে মেসেজ, যেমনটা প্রথমেও বললাম। তো ভেতরে ঢুকে দেখলাম যে এরকম রয়েছে হচ্ছে লাগেজ স্পেস। অনেকে কিন্তু এসে অলরেডি নিজেদের সিটে বসে গেছেন, আর আমরাও কিন্তু আমাদের সমস্ত ব্যাগপত্র রেখে দিয়েছি। আর একটা জিনিস কিন্তু বেশ ভালো লাগলো, লাগেজ রাখার যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো তোমরা সিটে বসেও কিন্তু দেখতে পারবে যে উপরটা কিরকম। ওঠার সময় ভালো করে ফুটেজটা ওঠেনি, তাই ভাবলাম যে আরেকবার উঠে তোমাদেরকে দেখিয়ে দিই, বা সেই সময়েও অনেক লোকজন দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, আমার সেটা আর ভালো করে নেওয়া হয়নি। তবে এই হচ্ছে দরজাটা, দু সাইডে সেম দরজা রয়েছে, কোন দিকে প্ল্যাটফর্ম পড়ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু দরজা খোলা হবে। আর এগুলো কিন্তু অটোমেটেড ডোর। তার পাশে কিন্তু রয়েছে ওই স্পেসটা যেটাতে প্যান্ট্রি রয়েছে বেসিক্যালি। যেহেতু এখানে সমস্ত টিকিটসের সাথে মিল প্ল্যান রয়েছে, তাই এখানে থেকে কিন্তু সমস্ত খাবার দাবার প্রোভাইড করা হয়, তোমাদেরকে আর নিজেদেরকে কিছু চাইতে হবে না। তাও এই হচ্ছে দু সাইডের দরজা। তারপর হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের সামনেও কিন্তু দুটো সিট রয়েছে ওয়েট করার জন্য। আর তাছাড়া কিন্তু এরকম ভাবে বাটন ক্লিক করলে কিন্তু তোমাদের এই ডোরটা খুলে যাবে। আর তারপরে কিন্তু এই হচ্ছে পুরো কোচটা। এখানে দু সাইডে যেমনটা বললাম যে জিনিস রাখার জায়গা রয়েছে, আর এরকম রয়েছে সিটসগুলো একদিকে রয়েছে 3টে, একদিকে রয়েছে 2টো। আর এই হচ্ছে দরজা, দরজার উপরেও লাগানো রয়েছে একটা স্ক্রিন, আর তার পেছনেও কিন্তু রয়েছে এত বড় একটা স্ক্রিন, যেখানে তোমরা কত কিলোমিটার বেগে কিন্তু এই ট্রেনটা চলছে, নেক্সট স্টেশন কোনটা রয়েছে সমস্তটা কিন্তু এই স্ক্রিনটাতে তোমরা দেখতে পাবে। আমাদের দুজনের সিট কিন্তু পড়েছিল একদম লাস্টের 2টো। তো এটা কিন্তু বেশ ভালো হয়েছিল, কারণ কি 2টো হওয়ার দরুন আমাদের পিছনে আর কোনো প্যাসেঞ্জার ছিলেন না। তো ডান দিকে তোমরা 3টে করে সিট পাবে, আর বাঁদিকে পেয়ে যাবে 2টো করে সিট। আর এই হচ্ছে বন্দে ভারতের সামনের লুকটা কিন্তু বেশ ভালো। তো যাই হোক, আমাদের এই যে ইঞ্জিনটা রয়েছে ঠিক তার পেছনের যে কোচটা রয়েছে C1 সেটাই পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখন সমস্ত খাবার দাবার বোর্ড করা হচ্ছে। এমনিতে কিন্তু এখানে যে উইন্ডোগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের রয়েছে, আর বাইরে থেকে কিন্তু ভেতরেটা খুব একটা দেখা যায় না, বাট ভেতর থেকে কিন্তু বাইরেটা দেখা যায়। এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো। আর তাছাড়া স্ক্রিনে কিন্তু মেনশন করা থাকে কোনটা কোন কোচ রয়েছে, কত নাম্বার থেকে কত নাম্বারে কোন গেটটা দিয়ে উঠতে হবে, সেই সমস্তটাই কিন্তু মেনশন করা আপনারা দেখতে পাবেন এই ট্রেনটার গায়ে। আর উঠলে এরকম পড়বে সামনের ভিউটা। হচ্ছে এদের ওয়াশরুমে এসে ভেতরটা কিরকম দেখতে, কি কি ফেসিলিটিস রয়েছে সেটা আমি আপনাদেরকে এরপরে একবার দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের সিটটা একদম লাস্টে পড়েছে, যার জন্য কিন্তু বেশ ভালোই হবে। তো তোমাদেরকে সিটে বসে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি কমফোর্টেবল। সো মোটামুটি সিটটা যদি ঠিকঠাক পজিশনে থাকে তাহলে এরকম আছে, কিন্তু এখানে একটা বাটন দেওয়া রয়েছে, যদি তোমরা এটাকে প্রেস করো তোমরা এতটুকু পর্যন্ত কিন্তু বেন্ড হতে পারবে, যেটা কিন্তু বেশ ভালো। লাইক আমার হচ্ছে 5'4" হাইট, তো আমার জন্য কিন্তু একদম বেশ কমফোর্টেবল আছে ব্যাপারটা। একটুখানি এগিয়ে আসো, এখানে কিন্তু তোমরা এরকম একটা ট্রে মতো পেয়ে যাবে, যেখানে এখানে তো খাবার দাবার সার্ভ করা হয়, কারণ কি এটা টিকিটের সাথে ইনক্লুডেড থাকে। তো খাবার দাবার খাওয়ার সময় কিন্তু এই প্লেটটা কিন্তু বেশ কাজে আসবে। টাইট আছে,
এখানে একটু জলের বোতল রাখার জায়গা রয়েছে অ্যান্ড নিউজ পেপার দেওয়ার জায়গা রয়েছে। লাইক এখানে নিউজ পেপার, জলের বোতল দুটোই সার্ভ করা হয়। তো এখানে তোমাদের আরও যদি কোনো বিলঙ্গিংস থাকে তোমরা এখানে রাখতে পারো। তাছাড়া এই পায়ের কাছে, এখানে পায়ের রেস্টের পাশে কিন্তু জলের বোতল রাখার জন্য একটা জায়গা রয়েছে। এটা একটু আমার খারাপ লাগলো, লাইক পায়ের কাছে না হয়ে একটুখানি এখানে হলে ভালো হতো। যাই হোক, তো মোটামুটি স্পেস কিন্তু বেশ ভালো। আর এখান থেকে যদি একটু এগিয়ে আসো তাহলে এখানে কিন্তু রিডিং লাইটেরও ফেসিলিটি রয়েছে। আর তাছাড়া সিটের উপরে কিন্তু ব্যাগ রাখারও জায়গা রয়েছে। আর এই ব্যাপারটা ট্রান্সপারেন্ট, সো দ্যাট তোমরা দেখতে পারো তোমাদের বিলঙ্গিংস অ্যান্ড ব্যাগস এগুলো তোমাদের মাথার উপর ঠিকঠাক সেফলি রয়েছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি সিট। তো ট্রেন চলা শুরু করুক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। লাস্ট সিট হওয়ার জন্য আর যেটা ভালো হয়েছে, আমাদের পেছনে কোনো যেহেতু প্যাসেঞ্জার নেই, তো আমাদের পিছনে কিন্তু এই স্ক্রিনটা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা নেক্সট কোন স্টেশনে ট্রেনটা থামবে, কত কিলোমিটার বা আওয়ারে ট্রেনটা চলছে সেটা তোমরা দেখতে পাবে। প্লাস আরেকটা যেটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ঠিক এখানে পায়ের এখানে কিন্তু এখানে বোর্ড দেওয়া রয়েছে। তোমরা চার্জিং পারপাসে কিন্তু চার্জিং পোর্ট এখানে ইউজ করতে পারবে। তো তোমাদের যদি এখানে বসে চার্জ দেওয়ারও কোনো ব্যাপার থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে কমফোর্টেবলি চার্জ দিয়ে দেন ট্রেন জার্নিটা এনজয় করতে পারবে। সো গাইজ, ভেতরে ঢুকে বসে গেছি। সিট কেমন কি রয়েছে, আমাদের সিটটা একদম লাস্টে পড়েছে। তো এখানে কতটা বেশি বেন্ড হওয়া যাচ্ছে আর কি কি ফেসিলিটিস তোমরা সিটে বসে পেয়ে যাবে সেটা সবটাই দেখানোর চেষ্টা করলাম। তো এখন ওয়েট করছি, টাইম এখনও হয়নি, 6টা 10-এ ছাড়ার কথা। তো ট্রেনটা ছাড়ুক, দেখি যে অন টাইমে ছাড়ে কিনা। ট্রেন ছাড়লে আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো ট্রেন কিন্তু 8 ঘন্টা 45 মিনিট আগে কিন্তু স্টেশনে দিয়েছিল। আর ট্রেনও কিন্তু ছেড়ে দিল একদম ডট 6টা 10-এ, 1 মিনিটও কিন্তু লেট করেনি। তাই এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো চলুন এবার আর কথা না বাড়িয়ে জার্নিটা শুরু করা যাক। ট্রেন কোথায় কোথায় থামছে, কোন কোন প্ল্যাটফর্মে আসছে, কতক্ষণের জন্য দাঁড়াচ্ছে, সেই সমস্তটা ইনফরমেশন কিন্তু দেবো আজকে আমি এই ভিডিওটাতে। তাই দেখতে থাকুন অবশ্যই। তবে আমাদের এই হাওড়া ছেড়ে যখন এই ট্রেনটা একটুখানি রওনা দিল তখনই কিন্তু আমরা দেখতে পেলাম আমাদেরকে দিয়ে যাওয়া হলো এই জলের বোতলগুলো। মাঝে মাঝে শুনেছি নাকি 1 লিটারও জলের বোতল দেওয়া হয়, তবে আমরা যেদিন ট্রাভেল করছিলাম আমাদেরকে 500 ml জলের বোতলে কিন্তু দেওয়া হয়েছিল। জাস্ট ট্রেন চলার 5 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনাদেরকে সার্ভ করে দেওয়া হবে। আর এই জলের বোতল নিয়ে যখনই আপনারা জল খাবেন কি খাবেন না ভাবছেন, তখনই কিন্তু চলে আসবে নিউজ পেপার। আপনারা যখন কলকাতা থেকে যাবেন, মানে হাওড়া স্টেশন থেকে বোর্ড করবেন, তখন আপনাদেরকে দুটো অপশন দেওয়া হবে, একটা ইংলিশ আর একটা বেঙ্গলি। আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারেন। কিন্তু এটা যখন আপনারা যখন পুরী থেকে ফিরবেন তখন কিন্তু একটা উড়িয়া ভাষারও একটা পেপার দেওয়া হয় বলে আমি দেখেছি। তবে সেই সমস্তটা আমরা অন্য ভিডিওতে বিস্তারিত বলবো। তো চলুন এবার দেখা যাক যে কতক্ষণ পরে আমাদের ফার্স্ট হলটা দেয়। সো গাইস, ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। অ্যান্ড ছাড়ার টাইমিংটা আমি তোমাদেরকে দেখালাম, একদম পুরো ডট 6টা 10-এ ছাড়লো। অ্যান্ড ছাড়ার 5 মিনিটের মধ্যে কিন্তু জল সার্ভ করা হলো। আমি দেখেছি অনেকের ভিডিওতেই যে 1 লিটার করে সার্ভ করা হয়, বাট আমাদের আপাতত 500 ml করেই সার্ভ করেছে পার হেড। আর কিন্তু আমাদেরকে নিউজ পেপার দিল, যেমনটা তোমরা দেখলে যে আমি নিয়েছি টাইমস অফ ইন্ডিয়া আর ও নিয়েছে হচ্ছে আনন্দবাজার। তো তোমরা অপশান পেয়ে যাবে বাংলা আর ইংলিশ দুটোরই। তো এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো সকাল সকাল মোটামুটি 2 ঘন্টার ঘুমে সার্ভাইভ করছি। এখনও খাবার দাবার তো কিছু আসেনি, চা বা বিস্কিট কিছুই আসেনি। জল পেয়ে গেছি আর নিউজ পেপার পেয়ে গেছি। তো নিউজ পেপার দেখতে দেখতে এবার দেখি যে ফার্স্ট কোথায় দাঁড়াচ্ছে, কতক্ষণ স্টপ দিচ্ছে, কখন এসে পৌঁছচ্ছে সেই স্টেশনে, সবটাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডেই এগোচ্ছিল প্রথম থেকেই।
এই বন্দে ভারতের পুরো রুটে কিন্তু তোমরা 9টা স্টপ পেয়ে যাবে। তবে প্রথম স্টপটা হবে কিন্তু খড়গপুর জংশনে, যেখানে গিয়ে দাঁড়াবে সেটা টাইম হচ্ছে 7:38, আর এখানে দাঁড়াবে কিন্তু 2 মিনিটের জন্য 7:40-এ। আর এই খড়গপুরে কিন্তু একমাত্র স্টেশন যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাঁড়াবে, কারণ কি খড়গপুরের পর থেকেই উড়িষ্যা ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে। তাই এই যে স্টেশনটা এখন স্লো হয়ে গেছিল, আমরা ভাবছিলাম যে এখানে তো দাঁড়ানোর কথা না, এখানে কেন দাঁড়াচ্ছে। তারপর দেখলাম আচ্ছা এটা সিগন্যাল ছিল অন্য, তাই জন্য 6:52-র দিকে কোনো একটা স্টেশনে এরকম একটু স্লো ডাউন হয়ে গেছিল, বাট এখানে কিন্তু থামেনি, থামবে একেবারে খড়গপুরে গিয়ে। তাই চলো তোমাদের সাথে আমি পুরো জার্নিটা একটু শেয়ার করে নিই, আর তারপরে একেবারে কথা বলছি যখন খড়গপুর এসে যাবে তখন। দেখতে থাকো। তো খড়গপুর স্টেশনে আসার আগে কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হলো টিকিট। এই টিকিটের সাথে কিন্তু তোমরা একটা ইউনিবিকের এরকম কুকিজের প্যাক পেয়ে যাবে, আরেকটা পেয়ে যাবে টিকিট। তবে এখানে কি কি রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তবে এই টিকিট দিয়ে যাওয়ার পরে কিন্তু এরা গরম জলও 1 কাপ করে দিয়ে দেয়, তারপরে কিন্তু তোমাদেরকে এই টিকিট থেকে নিজেদেরকে টি করে খেতে হয়। তখন বাজে ঘড়িতে হচ্ছে 6:57, তো 7টাও বাজে না তার আগে কিন্তু আমাদেরকে চা সার্ভ করে দেওয়া হলো, যেটা কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই টি কিটে তোমরা বেসিক্যালি কি কি পেয়ে যাবে। এখানে তো টি বানানোর সমস্ত জিনিসই থাকবে, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সুগার, তার সাথে রয়েছে গুঁড়ো দুধের প্যাকেট, আর তার সাথে অবশ্যই রয়েছে টি এর পাউচ, যেটাকে কিন্তু অবশ্যই আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট থাকতেই হবে। তো চলো এবার সবকটাকে মিক্স করে নেওয়া যাক। বাট চা যখন বানাচ্ছি তখন দেখছি বাইরে এত সুন্দর একটা দৃশ্য, তাই চা বানানো থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে আমি এখন বাইরের জার্নিটাকেই বেশি এনজয় করছিলাম। বন্দে ভারতের ট্রেনের এত স্পিড হওয়ার দরুন চা বানাতে একটু সমস্যা তো হচ্ছিলই, আর ভয় করছিল সামনে গরম জল রয়েছে, একবার যদি পড়ে যায় সর্বনাশ। যাই হোক, কোনো মতে ব্যালেন্স করে চাটা কিন্তু বানিয়ে নিলাম। তবে দেখতে কিরকম হলো সেটা এবার চলো তোমাদেরকে দেখাই। চাটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু যেমনটা দেখতেই পাচ্ছি আমি বলছি যে চাটা কিন্তু ভালো, আমি ভালো বানাতে পারিনি। আমাকে আবার টি এর যে প্যাকটা রয়েছে সেটা একটুখানি বেশি সোক করতে হতো, বাট আমি লাইট টিপ খেতে পছন্দ করি, তাই একটু বেশি লাইট হয়ে গেছিল। বাট আমি এক্সাইটেড ছিলাম এই কুকিজটার জন্য, কারণ ইউনিবিকের কুকিজ কিন্তু বেশ ভালো হয়। তো এই কুকিজটা কিন্তু দুর্দান্ত ছিল, এটা একদম হেলদি কুকিজ ছিল, ওটস দিয়ে বানানো। তো এটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো চায়ের সাথে এই টাটাও কিন্তু জাস্ট জমে গেছিল। বিস্কিটটা খেতে কিন্তু বেশ ভালো। চাটা ডিপেন্ড করছে তোমরা কিরকম বানাচ্ছ, আমারটা খুব একটা ভালো হয়নি, বাট ঠিকঠাক চলে যাবে আপাতত। এবার ভালো লাগছে। তো এই হচ্ছে মোটামুটি চা আর বিস্কিট। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:06 মতো। তো 7:06 চা আর বিস্কিট আমাদেরকে সার্ভ করে দিয়ে দেওয়া হয়েছে, আমরা করেও নিয়েছি সমস্ত কিছু। তো দেখা যাক এবার ব্রেকফাস্ট কখন আসে। আর এতক্ষণ কিন্তু কোনো জায়গায় স্টপ নেয়নি, একটা জায়গাতে একটু স্লো হয়েছিল একটা স্টেশনে, আমি তো তোমাদেরকে দেখালাম। তো যখন নেক্সট স্টেশনে আসছি আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকবো। তো এখন 7:40 মতো বাজে, আমাদের ট্রেন কিন্তু ফার্স্ট হল্ট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে খড়গপুর স্টেশন। এখানে কিন্তু 2 মিনিট দাঁড়ানোর কথা, বাট এই সময় আমাদেরকে বললো যে টয়লেট ইউজ না করতে 2 মিনিটের জন্য। সমস্ত লাইটস অফ হয়ে গেছে, এসি অফ হয়ে গেছে, বেসিক্যালি আই থিঙ্ক ইঞ্জিনই অফ করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। স্টেশনে নামার আগে দেখলাম ভালো করে বলে দিল মেট্রোর মতো যে এটা নেক্সট স্টেশন, সমস্ত বিলঙ্গিংস নিয়ে নামার জন্য। আর এখানে যেহেতু গেটটা অটোমেটিক লক হয়, তো সেটা একদম ঠিকঠাক করে ধীরে সুস্থে দেখে নামতে। তো যাই হোক, এই হচ্ছে খড়গপুর স্টেশনে আপাতত
মতো আপডেট, তবে জলের কোনো একটা প্রবলেম হয়েছে অ্যান্ড কারেন্ট অফ করে দিয়েছে। তো দেখা যাক সেটা কি, সেই সমস্তটা জানি না, আমি তোমাদেরকে জানাচ্ছি, দেখতে থাকো। আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে 116 কিলোমিটার কিন্তু যাত্রা অলরেডি কমপ্লিট করে নিয়ে খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছিল 7:40-এ, এবং সেখান থেকে কিন্তু 7:42-এ আবার ট্রেন ছেড়ে দিল। 2 মিনিটে কিন্তু জাস্ট দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এরপরে আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের নেক্সট হল্ট হচ্ছে বালাসোর স্টেশনে। তো চলো একেবারে বালাসোরে গিয়ে কথা হচ্ছে। আর সেকেন্ড হল্ট আসার আগেই কিন্তু আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো আমাদের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট কিন্তু টিকিটের যে মূল্য রয়েছে তার সাথে ইনক্লুডেড। 8:13 তখন বাজে ঘড়িতে, তখনই কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমাদের এই ব্রেকফাস্টটা। ব্রেকফাস্টে কিন্তু তোমরা ননভেজ অর ভেজ এই দুটো অপশনের মধ্যে চুজ করার জন্যও কিন্তু একটা অপশন পেয়ে যাবে যখন তোমরা টিকিট বুক করবে সেই সময়। তো এখানে দেওয়া রয়েছে কিন্তু এরকম একটা কেক বা মাফিন বলতে পারো, তার সাথে রয়েছে একটা ম্যাঙ্গো জুস যেটা মাহির রয়েছে, তার সাথে তোমরা পেয়ে যাবে দুটো ব্রাউন ব্রেড। আমাদের সময় তো ব্রাউন ব্রেড ছিল, আর অন্য সময় হয়তো হোয়াইট ব্রেডও দিতে পারে। আর তার সাথে কিন্তু থাকবে এই যে প্যাকেটটা রয়েছে এর মধ্যে ভেজে হলে ভেজ কাটলেট, আর যদি ননভেজ অপ্ট করো তাহলে হচ্ছে ননভেজ অমলেট। সো গাইজ এখন বাজে 8:15, আমাদেরকে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে। আমরা অপ্ট করেছিলাম ননভেজের জন্য অফকোর্স। তো আমাদেরকে দেওয়া হয়েছে একটা মাফিন, একটা হচ্ছে অরেঞ্জ জুস, তার সাথে ব্রেড রয়েছে, জ্যাম রয়েছে, বাটার রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে একটা ডিমের মামলেট বা অমলেট বলতে পারো, তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড পিস। তো চলো সমস্ত কিছু খেয়ে এবার তোমাদের সাথে টেস্টটা একটুখানি শেয়ার করা যাক। সো গাইস আমাদেরকে কী কী সার্ভ করা হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো ফার্স্টে আমি যেটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে এইটা। এখানে কিন্তু সল্ট অ্যান্ড পেপার দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে ননভেজ যদি তোমরা অপ্ট করো তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এখানে একটা স্পুনও দেওয়া আছে। তো বেসিক্যালি এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে কিন্তু অমলেট রয়েছে, একটা বেশ বড় একটা অমলেট কিন্তু রয়েছে। তো একটুখানি অমলেটটা ভেঙে এবার খেয়ে দেখবো যে এটা কতটা ফ্রেশ রয়েছে আর কিরকম টেস্ট রয়েছে। নর্মাল যেমন অমলেট হয়, একটু ঝাল ঝাল, একটু নুন নুন, একটুখানি বেল পেপারস দেওয়া রয়েছে, সেটা ছড়ানো রয়েছে, সেটার একটা কিক রয়েছে, বেশ ভালো ফ্রেশ রয়েছে। খাবারটা কিন্তু বেশ গরম। আর এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এরকম মোটামুটি 7-8 পিস তোমরা পেয়ে যাবে। এটা অত বেশি ক্রাঞ্চি না, বাট গরম আছে ঠিকঠাক, মানে এক্ষুনি ভাজা হয়েছে না যে সেটা বোঝা যাচ্ছে। এর সাথে কিন্তু পিসও দেওয়া আছে এরকম অমলেট, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে পিসগুলো মুখে পড়লে কিন্তু এই ক্রাঞ্চটাও বেশ ভালো লাগবে। তো তোমরা যদি ননভেজ অপ্ট করো তাহলে তোমরা এটা পেয়ে যাবে। তার সাথে যদি তোমরা সল্ট আর পেপারকেও এক্সট্রা খেতে চাও তার জন্য যেমনটা বললাম যে অপশনস দেওয়া রয়েছে, এরকম দুটো অপশনস কিন্তু রয়েছে। খুব ভালো একটা ব্যাপার, এই খাবার দাবারের সাথে কিন্তু এরকম একটা হ্যান্ড স্যানিটাইজারের পাউচও দেওয়া হচ্ছে। তো তোমরা যদি ক্যারিও না করো তোমরা কিন্তু এটা পেয়ে যাবে খাবার খাওয়ার সময়। নেক্সট হচ্ছে ব্রেড। এই হচ্ছে ব্রেডটা, এরকম প্যাক করা রয়েছে। এই হচ্ছে ব্রাউন ব্রেড সার্ভ করা হয়েছে। আর এই ব্রেডের সাথে খাবার জন্য রয়েছে বাটার, তার সাথে রয়েছে কিন্তু এখানে জ্যাম, তার সাথে একটা কেচাপও কিন্তু দিয়েছে যেটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত। এই হচ্ছে কেচাপ। তো এইগুলো দিয়ে তোমরা ব্রেডের সাথে খেতে পারবে। তো ব্রেডের একটা বাইট আমি নিয়ে একটু দেখি। ব্রেডটা ফ্রেশ রয়েছে। তো তোমরা যারা জ্যাম দিয়ে খেতে পছন্দ করো, বাটার দিয়ে খেতে পছন্দ করো, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু এই ব্রেডটা খেতে পারো। নেক্সট রয়েছে এই ম্যাঙ্গো জুসটা। ম্যাঙ্গো জুস খাওয়ার আমি খুব একটা প্রেফার করি না, বাট তবুও তোমাদের সাথে একটু টেস্ট করে দেখাবো বলে আমি এটাকে ওপেন করছি। নর্মাল ঠিকঠাক খেতে। ওই ম্যাঙ্গোর যে গরমকালে জুস করার জন্য যে ছোট ছোট গুলিগুলো পাওয়া যেত না ছোটবেলায়, ওরকম একটা ফ্লেভার আসছে। খুব একটা বাজে লাইক ওরকম বেশি মিষ্টি ম্যাঙ্গোর একদম আর্টিফিশিয়াল ফ্লেভার সেটা কিন্তু না, বেশ ভালো, অনেকটা ওই ম্যাঙ্গো ফ্লেভার রসনা টাইপের খেতে। তো বেশ ভালো, বেশি মিষ্টি না হওয়ার দরুন কিন্তু অনেকেরই বেশ ভালো লাগবে। আর নেক্সট রয়েছে হচ্ছে ভ্যানিলা মাফিন। এটাকে আমি একটু ছিঁড়বো। এই হচ্ছে
ভ্যানিলা মাফিনটা দেখতে বেশ ভালো। মাফিনস কিন্তু আমার খুব ফেভারিট, পার্সোনাল ফেভারিট। স্কুলে প্রায় দিনই আমি মাফিন নিয়ে যেতাম, তো এটার সাথে আমার একটুখানি হালকা নস্টালজিয়া ফিল তো রয়েছে। তো চলো এটার একটু বাইট নেওয়া যাক। এটা উইঙ্কলসের রয়েছে, রাইট? হ্যাঁ, এটা উইঙ্কলসের রয়েছে। উইঙ্কলসের এমনি মাফিনসের কোয়ালিটি টেস্ট সবগুলো খুব ভালো হয়, আর এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভার আমার তো পার্সোনাল খুব ফেভারিট। তো এই ছিল মোটামুটি ব্রেকফাস্ট। তোমরা যদি ননভেজ না অফ করো তাহলে তোমরা ভেজ অফ করলে কিন্তু তোমরা ভেজে একটা ভেজ চপ বা ভেজ কাটলেট মতো পেয়ে যাবে এই অমলেটটার জায়গায়। বাট ননভেজ হিসেবে কিন্তু বেশ ফুলফিলিং ব্যাপারটা। আর এই যে খাবার দাবার এটা সমস্তটা ইনক্লুড থাকে হচ্ছে টিকিট প্রাইসের সাথেই। তো এই ছিল মোটামুটি খাবার দাবার। নেক্সট কোন স্টপেজে দাঁড়াচ্ছে, এখন কোন টাইমে দাঁড়াচ্ছে অ্যান্ড কোন স্টেশনে দাঁড়াচ্ছে সেটার সাথে তোমাদের সাথে দেখা করতে দেখতে থাকো। আর খাবার দাবার কমপ্লিট হতেই কিন্তু সমস্ত কিছু নিয়ে যাওয়ার পরে আমাদেরকে দিয়ে গেল এই এলাইচি চায় আর আরও একটা কাপ গরম জল। তো তোমরা খাবার দাবারের পরে কিন্তু আরও একটা চা এখানে অপশানে পেয়ে যাবে। এই চাটাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম সেম ওয়েতেই, তবে কিন্তু এখানে তোমরা তিনটে আলাদা আলাদা পাউচে পাবে না, একসাথেই কিন্তু একটাই গুঁড়ো থাকে, সেটাকে মিক্স করে নিলেই জাস্ট ইউরেকা। তবে এই চাটা কিন্তু বেশ ভালো ছিল, এটা এলাচের ফ্লেভার ছিল, বাট এরকম ফ্লেভার কিন্তু তোমরা সেম নাও পেতে পারো, কারণ কি সৌভিকের ভাগ্যে পড়েছিল সিনামন ফ্লেভার, যদিও সেটাও ভালো ছিল। তো এরকম চা খেতে খেতে কিন্তু আমরা চলে এলাম আমাদের নেক্সট হল্ট, যেটা হচ্ছে বালাসোর বা বালেশ্বরও অনেকে বলে। এখানে কিন্তু ট্রেন এসে পৌঁছেছিল 8টা 57 সময়, তো 9টাও তখন বাজে না, তখনই কিন্তু আমরা পৌঁছে গেলাম বালাসোর স্টেশনে। এখন বাজে 8:58 আর আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল বালাসোরে। আর আমাদেরকে ব্রেকফাস্টের পরে কিন্তু একটা এলাইচি চাও দেওয়া হয়েছিল, যেটা আমি তোমাদেরকে দেখালাম, সেটা কিন্তু খেতে বেশ ভালো। এটা তো আমি দেখিনি সেরকম সবার একটা ব্লগে, তো এটা হয়তো মাঝে মাঝে দেয়, যাই হোক আমি তো পেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। তো বালাসোরও কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো দাঁড়াবে। আর এখানে তো যেহেতু অটোমেটিক ডোর তো বলেই দেয় যে কখন বন্ধ হচ্ছে আর কখন খুলছে। তো বালাসোরের পরে দেখা যাক এবার কোথায় গিয়ে দাঁড়ায় ট্রেনটা। সো ফার সো গুড। গাইজ এখন বাজে 9টা, তো মোটামুটি 3 ঘন্টার জার্নি কিন্তু হয়ে গেছে। সো ফার সো গুড, সমস্ত লাইক ব্রেকফাস্ট অ্যান্ড অল সমস্তটাই সার্ভ করে দেওয়া হয়েছে। খাওয়ার দাওয়ারের পর্ব তো চুকেই গেছে। তো ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে চলছে, তো পুরো দুলতে যাচ্ছে। আর এই উইন্ডো থেকে ফার্স্ট থেকে দেখলাম যে রোদ ওঠেইনি, ওরকম মোমেন্ট থেকে উঠেছি। তো তারপর আস্তে আস্তে রোদটা উঠেছে, এখন পুরো সূর্য মোটামুটি মাথার ওপরেই বলা যায়। তো সবটা কিন্তু বেশ ভালো লাগছে, তবে মনে হচ্ছে বাইরেটা একটু মেঘলা, যদিও এসি ট্রেনের ভেতরে বসে আমি বুঝতে পারছি না কতটা কী ব্যাপার। তো এবারে একটুখানি পরে আমরা ওয়াশরুমে যাবো, কারণ কি এখন ওয়াশরুমে প্রচুর ভিড়। তো ওয়াশরুমে যাবো, ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে সিসিতে আসলে তোমরা কী মানে কীরকম ধরনের ওয়াশরুম পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, এই বন্দে ভারতে কিন্তু তোমরা দুটো ইসিও কিন্তু কামরা পেয়ে যাবে, লাইক যেটা হচ্ছে কি ওটার নাম কি ইসি, হ্যাঁ, একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার আর এটা হচ্ছে নর্মাল চেয়ার কার। তো ওই এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু এখানে যেমন 3টে আর 2টো করে সিটস রয়েছে, ও কিন্তু দুটো সিটস রয়েছে। আর সিটসগুলো কিন্তু তোমরা পুরো 180 ডিগ্রি রোটেট করতে পারবে, কারণ কি এখন আমরা যেদিকে যাচ্ছি আমাদের সিটটা তো মানে ভাগ্যক্রমে এদিকেই পড়েছে, বাট উল্টো যদি মোশনের উল্টো দিকে পড়তো তাহলে কিন্তু বেশ প্রবলেম হতো। সেটা কিন্তু তোমাদের প্রবলেম হবে না, তবে দাম কিন্তু অনেকটাই বেশি। এখানে আমাদের টোটাল ওই মোটামুটি 1250 থেকে 1300 টাকা মতো পড়েছে, যেটা হচ্ছে ট্যাক্স নিয়ে, আর যেটার মধ্যে ইনক্লুডিং ফুড ছিল সেখানে ওটা কিন্তু অ্যারাউন্ড 2500 টাকা মতো। তো মোটামুটি ডাবল বলতে পারো, ডাবলেরই কিছুটা একটু কম। তো সেখানে দাম অনেকটাই বেশি। আর তোমরা যদি একদম বন্দে ভারতে ট্রুলি এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে একবার কিন্তু তোমরা এসিও ট্রাই করতে পারো। তোমরা আমাকে জানাতে ভুলো না যে তোমরা কি চাও আমি এসিটাও কভার করি, তাহলে নিশ্চয়ই নেক্সট কোনো জার্নিতে আমি এসিটা ট্রাই করবো। তবে সিসির জার্নি কিন্তু সো ফার সো গুড, বেশ ভালো লাগছে। তো চলো এরপরে আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো, আর নেক্সট কোন স্টেশনে আসছে, কতক্ষণ দাঁড়াচ্ছে, কোন টাইমে পৌঁছেছে সেটা জেনে দেখা যাচ্ছে, দেখতে থাকো।
চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই কামরার ওয়াশরুমটা। আমরা এখন রয়েছি বন্দে ভারতে, আর এটা হচ্ছে সিসি কামরা ওয়াশরুম। ইসি কিন্তু ওয়াশরুম অন্যরকম হয়। তো যাই হোক, এই হচ্ছে সিসি কামরা ওয়াশরুম, কিন্তু স্পেস অনেকটাই বেশি আছে আমি বলবো। আর অন্যান্য ট্রেনের ওয়াশরুমের সাথে এর কোনো তুলনাই হবে না, একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর বাইরেই কিন্তু একজন বসেছিলেন সমস্ত একজন যাওয়ার পরে ইমিডিয়েটলি ক্লিন করে দেওয়ার জন্য। তো এখানে তোমরা ওয়েস্টার্ন পট পেয়ে যাবে, তার সাথে পেয়ে যাবে একটা ওয়াশ বেসিন রয়েছে, তাছাড়া কিন্তু টিস্যু পেপার রয়েছে দেখতে পেয়েছিলাম প্রথমেই। আর তাছাড়া কিন্তু এখানে হ্যান্ড ওয়াশেরও রয়েছে, এই যে ওয়াশ বেসিনটা রয়েছে তার এখানে হ্যান্ড ওয়াশেরও কিন্তু একটা ছোট্ট জায়গা আমি দেখতে পেয়েছি। ট্রেন এসে দাঁড়ালো ভদ্রকে, এখানেও দাঁড়াবে অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিট মতো। তো ভদ্রক স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন কিন্তু এবার রওনা দিল তার পরবর্তী স্টেশন জাজপুর কেওনঝড় রোডের উদ্দেশ্যে, যেটা কিন্তু রয়েছে 340 মিটার দূরে হাওড়া থেকে, অ্যান্ড যেখানে গিয়ে দাঁড়ানোর কিন্তু অ্যাপ্রক্স টাইম হচ্ছে 10টা 7। তো চলো দেখা যাক যে কখন গিয়ে থামে এই জাজপুর কেওনঝড় রোড স্টেশনে। তো 10টা 7 এসে পৌঁছানোর কথা ছিল, ঠিক 10টা 8 এসে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো জাজপুর কেওনঝড় রোডে, এবং সেখানে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসে দাঁড়িয়েছিল, এবং 2 মিনিট হল্ট দেওয়ার পরে কিন্তু সেই স্টেশন থেকে ফেলে আসতেই আমাদের ট্রেন কিন্তু এবার মহানদীর ওপর দিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই এই দৃশ্যের কিছুটা দৃশ্য আমি তোমাদের জন্যও কিন্তু দেখিয়ে দিলাম। আমাদের স্টেশন কিন্তু এবার চলে এলো কটক স্টেশনে, তবে কটকে ঢোকার টাইম কিন্তু ছিল 10টা 50, কিন্তু আমাদের ট্রেন 10 মিনিট লেটে চলছিল। 11টা 1-এ এসে কিন্তু আমাদের এই ট্রেনটা কটক স্টেশনে এসে থেমেছিল। এখানে কিন্তু 2 মিনিটের জন্যই হল্ট দেওয়া হয়, আর প্ল্যাটফর্ম নাম্বার 3-তে কিন্তু এসে এই ট্রেনটা থামে। তো গাইস এখন ঘড়িতে বাজে 11টা, আর আমরা এসে দাঁড়ালাম কটক স্টেশনে। কটক স্টেশনে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো দাঁড়াবে। এর আগের স্টেশনটাতে কিন্তু বেশ 4 মিনিট মতো দাঁড়িয়েছিল, তো এখন অবধি লংগেস্ট ওটাই দাঁড়িয়েছিল। তো কটকে আসার মুহূর্তে কিন্তু আমাদের রাস্তায় অনেকগুলো ছোটো ছোটো টিলা মতো চোখে পড়লো, অ্যান্ড তার সাথে মহানদীও আমরা ক্রস করে এলাম। তো রাস্তাটা কিন্তু বেশ ভালো ছিল। এই ফার্স্ট টাইম আমি দিনের বেলায়, প্লাস এটা আমার ফার্স্ট টাইম চেয়ার কারেরও জার্নিতে, সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তবে মাঝে মাঝে যেহেতু আমাদের লাস্ট সিট, তো এটার বেশ কিছু ভালো দিকের সাথে যেটা খারাপ দিকও রয়েছে, কারণ কি এই যে দরজাটা রয়েছে, সেই দরজাটা দিয়ে যখনই কেউ না কেউ বেরোচ্ছে, তো এসির হাওয়াটা অনেকটাই বেরিয়ে যাচ্ছে, তখন প্রচণ্ড গরম লাগছে। প্লাস একদম খুললেই ওয়াশরুম, তো তখন খোলা হচ্ছে আর কি দরজাটা, তখন হালকা হালকা স্মেল তো লাগছে। তো এই ব্যাপারগুলো রয়েছে। বাট আর দিক দিকে ভাবতে গেলে যে একদম লাগেজ নিয়ে সাথে সাথে বেরিয়ে যাওয়া যাবে, আর একটুখানি স্পেসও বেশি আছে, আমার ভিডিও করতেও সুবিধা হচ্ছে। আমার পিছনে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনও রয়েছে, তো সেই সমস্ত দিকগুলোকে অবশ্যই ভালো বলবো। আর তোমাদের যদি এখানে এই জানালাটাতে আস্তে আস্তে যদি রোদও লাগে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা নামিয়ে নিতে পারবে যদি তোমাদের রোদ লাগে। সেটা কিন্তু আমাদের একটা ভালো ব্যবস্থা রয়েছে, কারণ কি আমাদের পেছনে আর কেউ নেই, তো আমরা এটা দিলে শুধু আমাদেরই এটা গার্ড হচ্ছে, আর কারোর হচ্ছে না। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখলে কিন্তু বেশ ভালো ব্যাপারটা। তো সো ফার সো গুড, আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। নেক্সট আমার যে স্টেশনে দাঁড়াবো সেই স্টেশনে কথা হচ্ছে, দেখতে থাকো।
440 কিলোমিটার পার করে আমাদের ট্রেন কিন্তু এবার চলে এলো ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে কিন্তু আসার টাইমিং ছিল হচ্ছে 11টা 20, কিন্তু আমাদের ট্রেন তখন 14 মিনিট লেটে চলছিল, তাই 11টা 34-এ কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে এই বন্দে ভারত দাঁড়ায়, আর এখানে কিন্তু 4 মিনিটের জন্য হল্ট দেওয়া হয়, তাই এটা কিন্তু সবথেকে বড় হল্ট বলতে পারো। 4 মিনিট কিন্তু এই স্টেশনে দাঁড়ায়, তাই তোমাদের যদি কারোর নামার হয় সেখানে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। তো এবার ভুবনেশ্বরকে পিছনে ফেলে আমরা এবার এগিয়ে চলছি খুর্দা রোড জংশন স্টেশনের উদ্দেশ্যে। দেখা যাক সেখানে কখন গিয়ে আমাদের ট্রেন থামে। তো 458 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেনটা এবার এসে পৌঁছালো খুর্দা রোড জংশনে। এখানে আসবার কিন্তু টাইমিং ছিল 11টা 42, আর এখানে দাঁড়াবে 2 মিনিটের জন্য। তবে 11টা 57-তে কিন্তু এসে আমাদের ট্রেনটা পৌঁছালো এই খুর্দা রোড জংশনে। এইখানে কিন্তু 5 নম্বর যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই 5 নম্বর প্ল্যাটফর্মে এসে এই ট্রেনটা দাঁড়ায়। তবে এই খুর্দা রোড জংশন যেহেতু পুরী স্টেশনের আগের লাস্ট স্টেশন ছিল, তো এই স্টেশনটা কিছুটা যাওয়ার পরে কিন্তু সমস্ত যাত্রীরা নিজেদের ব্যাগ নামিয়ে নিচ্ছিল যে পুরী স্টেশনে নামবে বলে। আর দেখতে দেখতে আমরা কিন্তু পুরীতে এসে পৌঁছেই গেলাম। তবে আমরা কিন্তু অনেকটাই ফাস্ট আসছিলাম, তবে পুরী স্টেশনে ঢুকতে কিন্তু অনেকটা টাইম একটু স্লো হয়ে গেছিল। তো মোটামুটি ওই 12টা 41 নাগাদ কিন্তু আমরা পুরী স্টেশনে ঢুকে গেলাম। আর পুরীতে আসার কিন্তু টাইমিং ছিল 12টা 35, তো 12টা 35-এর জায়গায় মাত্র 6 মিনিট লেটে 12টা 41-এ কিন্তু আমাদের ট্রেনটা পুরী স্টেশনে পৌঁছে গেল। পুরী স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটা এসে থেমেছিল প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। তো 2-তে কিন্তু মূলত বন্দে ভারত এসে থামে। আর এখানে ট্রেন থেকে নামার পর সিনটা ছিল অনেকটা এইরকম, কেউ কেউ প্রচণ্ড এক্সাইটেড ছিলেন, তাদের ট্রিপটা মাত্র শুরু হচ্ছে সেই জন্য। আবার কারো কারো কিন্তু মুখটা একদম ছোট্ট হয়ে যাচ্ছিল, কারণ কি তাদের ট্রিপ হয়তো শেষ হয়ে গেছে, আবার নিজেদের ব্যস্ত কর্মজীবনে ছুটে যেতে হবে তাই জন্যে। তো যাই হোক, কারো কারো আসা কারো কারো ফেরা এই নিয়েই হচ্ছে স্টেশনের সমস্ত চারপাশ। তো এই সমস্তটা দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়ে এলাম পুরী স্টেশনের বাইরে। আর সামনে এলেই কিন্তু তোমরা এই স্ট্যান্ডটা দেখতে পাবে, যেখান থেকে তোমরা অটো এবং টোটো পেয়ে যাবে নিজেদের হোটেলে যাবার জন্য। তো গাইস, আমরা পুরী স্টেশনে নামলাম, নেমে তো জায়গাটা কিরকম তোমাদেরকে দেখালাম। এখানে প্রচুর অটো অ্যান্ড টোটো তোমরা পেয়ে যাবে, বাট আগের বারের থেকেও নাকি এবারে দাম আরো বেড়েছে, তো অনেক দরদাম করেও এর থেকে কমে পেলাম না। তো আমরা একদম লাইট হাউসের পিছনেই একটা হোটেল নিয়েছি, সেখানে অব্দি যেতে এখন বলছে হচ্ছে, যেটা হচ্ছে বালিয়াপান্ডা বলিয়াপান্ডা রোড, সেটা অব্দি যেতে লাগবে হচ্ছে 250 টাকা করে। তো যাই হোক, রাস্তায় ভিউটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, তো আমার সাথে তোমরাও এনজয় করতে থাকো। অ্যান্ড এরপরে আমার যে আজকে পুরো এক্সপিরিয়েন্সটা হলো সেটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি। হোটেলে গিয়ে বেশ কিছু গুড পয়েন্টস আর ব্যাড পয়েন্টসকে আমার কথা বলার আছে, তো চলো সেগুলো নিয়ে একেবারে কথা বলছি যখন একবারে হোটেলে পৌঁছেছি। দেখতে থাকো। গাইস, এখন আমরা ঢুকে গেছি আমাদের প্রিবুক করা হোটেলে। কোন হোটেলে আমরা রয়েছি, সারাদিন কি করছি, সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিওস আসতে চলেছে খুব তাড়াতাড়ি এর পরপরই আমার চ্যানেলে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলো না। এবার আসি আজকের এক্সপিরিয়েন্সের কথায়। বন্দে ভারত মোটামুটি চলেছে 1 বছর খানিক হয়ে গেছে, কারণ কি এর আগের বারও আমরা এখন যে সময় এসেছি সেই সময় এসেছিলাম, আর ঠিক সে কদিনের মধ্যেই, লাইক 10 থেকে 15 দিনের মধ্যেই বন্দে ভারত চালু হয়েছিল। তো তারপর থেকে আসবো করে আর আসা হয়নি। তো এই বছর আমরা পুরো প্ল্যান করেছিলাম এটা ভেবে যে বন্দে ভারতে কিন্তু এবার যাবই। তো 1 বছর পরে কিরকম কি সার্ভিস সেটার কথা যদি বলি, তাহলে একটুখানি হালকা ডাস্টি তো আমার লেগেছে ভেতরটা, বাট কিন্তু যারা আর কি সার্ভিস প্রোভাইড করছেন তারা কিন্তু বেশ ভালো অ্যান্ড পোলাইট রয়েছে। বেশ ভালো মতো যখন টাইমলি যা যা জিনিসপত্র দেওয়ার ছিল সেগুলো তারা দিয়েছেন, খুব ভালো মতো ক্লিন করে দিয়েছেন। তো এই সমস্ত ব্যাপার কিন্তু বেশ ভালো। আর তার সাথে একটুখানি হালকা মাঝখানে এসি প্রবলেম হচ্ছিল, যেমনটা বললাম যে আমরা একদম লাস্টের সিটগুলোতে বসেছিলাম, তো সেখানে একটুখানি হালকা এসি প্রবলেম তো হচ্ছিল, যেহেতু ডোরটা বারবার খোলা হচ্ছিল। তো সেটা তো ওদের কোনো প্রবলেম না, বাট এমনি ঠিকঠাকই ছিল। আর ওই অ্যারাউন্ড 10 to
15 মিনিটস মতো আর কি লেট হয়েছিল পুরীতে ঢুকতে, এর বেশি লেট হয়নি, তো দ্যাট ওয়াজ অলসো ভেরি গুড। আর ট্রেনটা কিন্তু বেশ ভালো স্পিডে চালিয়েছে, যেখানে যেখানে যতটুকু দাঁড়ানোর কথা ততটুকুই দাঁড়িয়েছে, তো সেই সমস্ত দিক থেকে কিন্তু একদম পুরো টপ নচ। জাস্ট কয়েকটা যদি ব্যাড পয়েন্টস এবার বলতে পারলো, সেটা হচ্ছে আগে তো কোনো সিঙ্ক নেই, তো খাবার দাবারের পরে যেমন আজকে কোনো প্রবলেম হয়নি, কারণ আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল, বা যাওয়ার সময় যখন আমরা লাঞ্চ করবো তখন হয়তো খেয়ে সিঙ্কটা না থাকায় আমাদেরকে ওয়াশরুমে গিয়ে হ্যান্ডটা ওয়াশ করতে হবে, এটা একটুখানি আমার প্রবলেম মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে টাইমটা যেহেতু 6:10 ছাড়ে, তো যারা আমরা কলকাতায় থাকি তাদের জন্য তো বেশ ভালো, বাট যারা একটুখানি দূরে থাকো লাইক মানে যদি তোমরা একটুখানি ওই হাবড়া, দেন মুর্শিদাবাদ, দেন নদিয়া, শান্তিপুর এসব জায়গায় থাকো, সেখান থেকে কিন্তু 6টার সময় এসে হাওড়ায় এই ট্রেনটা ধরাটা একটুখানি টাফ বলে আমার মনে হলো। তো এই ছিল মোটামুটি ব্যাড পয়েন্টস। তবে এখনো বলবো কিন্তু মানুষের কিন্তু মনে উত্তেজনা যে তুঙ্গে বন্দে ভারত নিয়ে, সব মানুষ এখনো কিন্তু ফটো তুলতে, ভিডিও তুলতে মানে একটু লাইক কি বলবো যে ছাড়েন না। আর তোমরা যদি এই ট্রেনে এখনো ট্রাভেল না করে থাকো, তাহলে বলবে 1 থেকে 1.5 মাস আগে কিন্তু অবশ্যই টিকিট বুক করে রেখো, কারণ কি এই চাহিদা কিন্তু এখনো পরিমাণ মানে এখনো অনেকটাই বেশি রয়েছে। তো 1-1.5 মাস আগে যদি টিকিট বুক না করো তাহলে কিন্তু পাবে না। তাছাড়া এখানে আমরা যেমনটা বললাম যে 14টা আই থিঙ্ক সিসি রয়েছে কামরা, আর 2টো রয়েছে ইসি, যে এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে ইসি কামরাগুলোতে। সেগুলো যদি তোমরা আমার রিভিউ জানতে চাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না, নেক্সট টাইম চেষ্টা করবো সেটাতে আসার। অ্যান্ড এরপরে প্ল্যান আছে যে আমরা এনজিপির যে বন্দে ভারত রয়েছে সেটাও ট্রাই করবো, তো সেই সমস্তটা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলো না। আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যদি কোনো কিছু বলতে আমি মিস করে যাই, বা তোমাদের যদি কোনো কনফিউশন এখনো থেকে যায়, আমাকে কমেন্ট করতে ভুলো না, কমেন্টে আমি সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক্সাইটিং পুরী সিরিজের ভিডিওতে। ততদিন শেষে বাই বাই।